রাগে আমি কিছু বলতে পারতেছি না। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বাইরে করে দিচ্ছে। এই মহিলা 42 বছর ওইখানে ছিলেন, উনি কাঁদছেন। যখন কান্না দেখে আমার শরীর রাগে আমার মাথা সামলাতে পারি না নিজেকে। আমি এই সেনাবাহিনী ভুলে গেছে তার দায়িত্ব কর্তব্য। রানীর সেবা করার জন্য সেনাবাহিনী ছিল। আমি আমার ফুল স্টাফ জেনারেলকে বলবো অতি দ্রুত সবাইকে পিএমজে করুন এবং এদেরকে আইনি আওতায় অ্যারেস্ট করে সরকারের কাছে দিন। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। আপনি সব খালি নক্তা লাগাইছেন, কোনো কাজ সহজভাবে করতে দেন নাই। আপনি যদি কথা না পারেন, আপনার ভীষণ চেতনা আমরা সব জানি। যদি কষ্ট হয় পদত্যাগ করে চলে যান, অন্যকে চালাতে দেন, আমরা এদের বিচার করব। না হলে ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে। জেনারেল নেজানুর ক্যান্টনমেন্টে থাকে, মামুন খালেদ ক্যান্টনমেন্টে থাকে। আজকে এদের জন্য আজকে আমাদের এই অবস্থা। ওইখানে মব হবে, ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে। পরিষ্কার বললে যে পিএমজি করুন, ওই আপনাদের সাবজেক্ট বানাইছেন সেখানে নিয়ে যান। কোনো ছাড় দেওয়া হবে না বিডিআর হত্যার সাথে। আমাদের মা বোনরা নারী নির্যাতন পর্যন্ত হয়েছে এখানে। এই জিনিসে হজম করছেন আপনারা জানতেন সব। আমাদের এই ধরনের সেনাপ্রধান দরকার নাই মইনু আহমেদের মতো। ওরে আমি বিদেশিদের বলবো, উনি আমেরিকায় আছেন, ওইখানে ওরে যা পারেন করেন ইচ্ছা মতো। এটা জানোয়ার, কুলাঙ্গার। আমার কষ্ট, নিজের দেশের সেনাবাহিনীকে যে ঘৃণা করে মারে, এ মানুষ হইতে পারে না। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলি, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, এর চেয়ে অধম। আজকে যারা জেনারেল যাদের নাম আসছে, মামুন খালেদ, রেজানুর, শাম, অনেকের নাম আছে, লজ্জা লাগে। এই জেনারেল দিয়ে আমাদের দেশ পরিচালনা হবে না, দুর্যোগ চলবে না। আমাদের দরকার সলিড জেনারেল, যে জেনারেলের ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে, যেই জেনারেলের ছেলে মেয়ে এই দেশের জনগণের সাথে থাকে, ওরাই আমাদের আসল জেনারেল। আপনি এক ছেলে পড়বে আমেরিকায়, এক ছেলে লন্ডনে, ওই ধরনের জেনারেল আমার দরকার নাই। আমার দেশে আপনারা যদি দেশে না বাচ্চা কাচ্চা না পড়ান, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না। মোট কথা আসি, আমার এই বিডিআর বিচার অতি দ্রুত করতে হবে। শেখ হাসিনা তো বলেছিল তার নিরাপত্তার জন্য একটা আইন করছিল, আমরা যাবো ওনার নিরাপত্তার জন্য, ওনাকে নিয়ে আসবো। এরকম কুলাঙ্গার শাসক পৃথিবীতে জন্ম হয় নাই। আমাদের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা ঘোষণা দেন এই বিচারের জন্য, ডক্টর ইউনূসকে চাপ দেন, তাহলে আপনারা ন্যায় বিচার পাবো। নিজের মনে কষ্ট লাগবে না যে আপনারা চান বিচার। আর না চান তো জাতীয় সরকার হবে, আগে বিচার পরে নির্বাচন। মানে ভারত এতদিন বলতাম ইনিয়ে বিনিয়ে অনেক কিছু, এখন আর ভারতকে প্রশ্রয় দেওয়ার কোনো স্কোপ নাই। আজকে হলো দেখেন, আমরা আমাদের মায়ের মতো আমাদের খালেদা জিয়া তার সুস্বাস্থ্য কামনা করতেছি, আর একই সাথে আমরা হাসিনাকে এনে বিচার কার্যকর করার জন্য আমরা চিৎকার করছি। আর মহান আল্লাহ সম্মান দেন। খালেদা জিয়া আমাদের সবার, আমরা তার জন্য মঙ্গল কামনা করি। দেখুন 16 বছর লাগছে আমাদের এই কমিশনের রিপোর্ট পেতে। এরা আমরা সবাই জানতাম, খণ্ড খণ্ডভাবে আমরা সব কিছু বলতাম। ভারত এর সাথে অতপ্রতভাবে জড়িত। এই তাপস হত্যা মামলার জন্য আমাদের অফিসারদেরকে কত নির্যাতন করা হয়েছে। আজকে পরিষ্কার হয়ে গেছে ভারত আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করছে। প্রথম করছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যার আজকে অসম চুক্তি হয়েছিল আজকে 2রা ডিসেম্বর। সেই চুক্তি শেখ হাসিনা করেছিল। এই বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত, তাপস জড়িত। আমাদের এখন চুপ করে বসে থাকার সময় নাই, আমাদের সামনে দেখতে হবে। ভারতকে মানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা 18 কোটি জাতির লোক এবং বাঙালি সবাই আমরা, আমার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে, আমরাও তাকে আমরা দেখে নেব। আমার সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নাই, এরা আমার বন্ধু। ত্রিপুরা, মেঘালয়, আসাম 71 আমাদের সাহায্য করছে, এরা আমাদের বন্ধু। আমার শত্রু দিল্লি, দিল্লির চেতনা, দিল্লির জনগণ। আমার শত্রু মোদি, আমার শত্রু আমার দেশটাকে ধ্বংস করতে এরা। আজকে এত রক্ত আমাদের দিতে হয়েছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমি ডক্টর ইউনূসের কাছে একটা আবেদন, এখন প্রমাণিত, আন্তর্জাতিক আদালতে মামলা করুন। এই আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন। ভারত একটা জঙ্গি রাষ্ট্র, অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল। অসংখ্য লোক
মারা গেছে এই ঘটনায়। আর এই একটা আওয়ামী লীগ এটা সে প্রশ্রয় দিছে। আমরা ভারতের কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মালামাল আমরা ক্রয় করবো না, ঘৃণা করব। ভারতের কোনো লোককে এই দেশে বসবাস করতে দিব না। আমরা ওদেরকে ঘৃণা করি। দে শুড গো ব্যাক। আমি ডক্টর ইউনূসকে বলবো, আইসিটি কোর্টে আমাদের মামলা করা আছে এই বিডিআর ইস্যু নিয়ে, অতি দ্রুত এটা আমলের কার্যকর শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। যেসব অফিসার রাজনীতিবিদ জড়িত নাম এসেছে এগুলি সম্মানিত মুনাফেক। এই সম্মানিত মুনাফেকদের একেবারে কঠিনভাবে দণ্ড দিতে হবে। আপনারা জানেন 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এই তাল গাছের মতো গাছ ছিল আমাদের বাহাদুর শাহ পার্কে, ওইখানে ঝুলাই ঝুলাই ফাঁসি দিছে। এদেরকে এরকম ঝুলাই ঝুলাই রাখতে হবে এই মুনাফেকদের, হোক সে জেনারেল হোক সে এনিবডি, ঝুলাই রাখতে যায়। আগামীতে যেন কোনোদিন এই ধরনের চিন্তা চেতনা না আসে। আমার তো মনে 15 আগস্ট সঠিক ছিল, প্রমাণ করছে 15 দরকার ছিল। এই বিপ্লবীতে ফিরে আসতে হবে, মেজর ডালিমদের ফিরে আনতে হবে। এরাই নেতৃত্ব দেবে, দেশের ঐক্য ফিরে আসবে। আপনার মনে কষ্ট লাগে ওদের মারা গেছে, আর ভাবুন খালি শেখ কামাল নামা থাকলে আমাদের কি অবস্থা হইতো। এক হাসিনা তার জ্বালায় আমরা অতিষ্ঠ। আমি 3টা খেতাব পাওয়া, আমি ছিলাম গুম 2 বার। আপনারা জানেন নমরুদের কথা। নমরুদ খারাপ ছিল, তার বংশধর খারাপ ছিল না। সেই মুসা আলাইহিস সালাম ছিল যিনি ফেরাউনের বংশধর খারাপ ছিল না। আর এই শেখ বংশ দেখেন সব কুলাঙ্গার। এই কুলাঙ্গারের স্বাধীনতার কোনো ভূমিকা নাই। আমাদের রক্ত চুষে এরা বড়লোক হয়েছে। এদেরকে যেখানে পাবেন সেখানে সাইজ করবেন, নির্দায়িত্বই করবেন, প্রকাশ্য করেন না, কারণ এরা আমাদের কুলাঙ্গার। এদের দেখে যেন অন্যরা উৎসাহী না হয়। আমাদের উচিত এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, যেন আমরা নিজেদের মানদণ্ডে দাঁড়াতে পারি। আমরা ভুলে যাই আমাদের সুশীলরা লাভজাপ দিলেই ধরতে হবে। আমি শব্দের অর্থ হলো জালিম, অন্য কোনো শব্দ নাই। এই জালিমের কোনো স্থান বাংলাদেশে নাই। রাজাকার শব্দটা ভালো শব্দ, এটা আমরা বানাইছি কি? আমি শব্দটাকে আনন্দে বললেন জালিম। এই জালিমের কোনো স্থান বাংলাদেশে নাই। ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ। পিলখানা হত্যাকাণ্ডের কমিশনের যে চেয়ারম্যান ছিলেন, প্রধান ছিলেন, উনি নিজে বলেছেন যে এই রিপোর্টটা আনক্লাসিফাইড। তার মানে হলো এই রিপোর্টটা সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। এখানে এই রিপোর্টে সবার অ্যাক্সেস আছে। তাই যদি হয়, উনি তো রিপোর্টটা জমা দিয়েছেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবাইকে বলবো এই রিপোর্টটা আপনারা প্রকাশ করুন। এই রিপোর্টটা আমরা সবাই দেখতে চাই এবং এই রিপোর্টটা দেখার অধিকার আমাদের সবার আছে। দ্বিতীয় পয়েন্টটা হলো আমার, যে আমরা সবাই জানি, এতদিন আমরা বলে এসেছি, এই মঞ্চ 24 থেকে বলে এসেছি এবং আমাদের সাথে আমরা অনেকেই বলে এসেছি যে ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের বন্ধু না। এখন আমরা লিখিতভাবে তার একটা দালিলিক প্রমাণ পেয়ে গেলাম যে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে সব থেকে বড় যে আক্রমণ, সব থেকে করুণ যে আক্রমণ, সেটার অন্যতম পেছনের সংগঠক এবং ভূমিকা হলো ভারতের। তো এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। একই সাথে আমি আরো একটা দাবি জানাচ্ছি বাংলাদেশের সরকার এবং সকলকে। আচ্ছা, এই মুহূর্তে ভারতের কতজন বাংলাদেশে চাকরি করে? বাংলাদেশের কতজন ভারতে চাকরি করে? তো কোন উসিলায়, কোন কারণে লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করবে, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ যোগ্য যুবক ছেলেরা বেকার? এর কোনো মানে হয় না, এর কোনো মানে হয় না, এর কোনো যৌক্তিক হয় না। এটা শুধুমাত্র গোলামির কারণে হয়েছে। আমরা ভারতের যে সকল চাকরিজীবী বাংলাদেশে চাকরি করছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে সমসংখ্যক বাংলাদেশের যতজন ভারতে চাকরি করবে ঠিক ততজন এই ভারতীয় বাংলাদেশে চাকরি করবে। আমাদের দেশের বেকার সমস্যা প্রকার, আমরা তার অতিরিক্ত কোনো সংখ্যাকে বাংলাদেশে চাই না। সেটা যে আওয়ামী লীগ করেছে সেটা এই
নির্বাচন সেটা এই কমিশন বলেছে যে এটার সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত এবং আওয়ামী লীগের শেখ হাসিনা জড়িত। তাই যদি হয় এই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, এই আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড চিরতরে নিষিদ্ধ করা, প্রয়োজনে তাদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও নিষিদ্ধ করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। এ ব্যাপারে কোনো ধরনের করুণা এবং অনুকম্পা আমরা দেখাবো না। একই সাথে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন ছিল, তাদের সহযোগী জাতীয় পার্টি এবং 14 দল ছিল, তাদেরকেও নিষিদ্ধ করা দরকার। আমার এর পরের পয়েন্টটা আমার প্রিয় সশস্ত্র বাহিনী নিয়ে, আমার প্রিয় সেনাবাহিনী নিয়ে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যদেরকে বলছি, এই যে পিলখানা হত্যাকাণ্ড, এই যে আমাদের ভাইদেরকে যে হত্যাকাণ্ড, আমাদের বোনদেরকে যে নির্যাতন করা হয়েছে, আমাদের সন্তানদেরকে যে এতিম করা হয়েছে, সেটা যতটা না আমাদের বিষয়, আর বাংলাদেশের 8-10 জনের থেকে অনেক বেশি সেটা আমাদের বিষয়। তো আমরা যেন সমস্যারে এই বিচারটা এনশিওর করি। এই যে তদন্ত কমিশন হয়েছে তারা তো অনেকগুলো নাম ডিসক্লোজ করেছে। এরা সবাই কুলাঙ্গার, এরা সবাই আমার ভাইয়ের খুনি, এরা সবাই আমার বোনকে বিধবা করেছে, আমাদের সন্তানদেরকে এতিম করেছে। এদেরকে যেন সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়, এদের পাসপোর্ট সিজ করা হয় এবং এদের বিচার কার্যক্রম যেন শুরু হয়ে যায়। প্রয়োজনে এদের সকলের ছবি দেশের কর্নারে কর্নারে যেন লাগানো হয়। প্রয়োজনে সারা বাংলাদেশের মানুষ তাদের ছবিতে থুতু ফেলবে, ধিক্কার জানাবে এবং এদের বিচার কোনোভাবেই যেন ডিলে না করা হয়। একই সাথে আমরা দেখেছি যে কমিশন বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে তখনকার ডিজিএফআই, তখনকার এনএসআই তারা জড়িত ছিল। তার মানে ডিজিএফআই এনএসআই জড়িত ছিল। তো সেই ডিজিএফআই এনএসআই এর সেই আমলের যে সকল মানুষ এখনো চাকরিরত আছেন এবং এই প্রতিষ্ঠানগুলো আমরা তাদের পারফরমেন্স গত 16 বছরে দেখেছি। কাজেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো একেবারে বড় আকারে একটা ওভারহাউলিং দরকার এবং আওয়ামী লীগ মুক্ত এবং হাসিনা মুক্ত করতে হবে। আমি মাননীয় সেনাপ্রধানকে বলছি, আপনি তো এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ, ইফ বাট অনেক কিছু বলেছিলেন। এবার তো কমিশনের রিপোর্ট পেয়েছেন। আপনি তো জুলাই বিপ্লবের বিপ্লবীদেরকে পিএনজি করেছেন। এখন কি এই যে যাদের নাম ঘোষিত হয়েছে এদেরকে কি সেনানিবাসে এবং বাংলাদেশের সকল সশস্ত্র প্রতিষ্ঠান যেগুলো আছে সশস্ত্র বাহিনীর, সেখানে কি অবাঞ্ছিত ঘোষণা করা দরকার না? দেখি আপনি সেটা করেন কিনা, নাকি আওয়ামী পরিবারের সদস্য বলে তারা পার পেয়ে যায়। পরিশেষে আমি বাংলাদেশের সকল নাগরিককে বলছি, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এত বড় যে আঘাত, এই আঘাতের ন্যায় বিচার যেন আমরা এনশিওর করি, না হলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। এই পিলখানা হয়েছিল এবং পিলখানার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ পার পেয়ে গেছিল বলেই গত 16 বছরে তারা এই জুলুম নির্যাতন করতে পেরেছিল। আসেন আমরা সবাই এক থাকি, সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা যেন দ্বিধা বিভক্ত না হই এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার যেন আমরা এনশিওর করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।